এসছেন নপাড়া। পুরুলিয়া জেলার নপাড়ার বাসিন্দা উত্তম কুমার দাস ও গৃহবধূ শান্ত দাসের মেয়ে মাম্পি দাস। এবার মাধ্যমিকে ফল প্রকাশিত হয়, তার মধ্যে জেলার মধ্যে প্রথম মাম্পি দাস। তার প্রাপ্ত নম্বর হলো 700-র মধ্যে 685। অনলাইনে ফলাফল দেখে আবেগে ভেসে যায় মাম্পি। মেয়ের এই সাফল্যে গর্বিত বাবা উত্তম কুমার দাস ও মা শান্ত দাস। তার মা চোখের জল ধরে রাখতে পারেনি মেয়ের এই সাফল্যে। জানা যায় ঘরের অবস্থা সঙ্গীন, আর্থিক অবস্থা ভালো নয়। বাবা পরিযায়ী শ্রমিক, মা বেলমালা তৈরি করে বাড়ির আর্থিক সহযোগিতা করেন। শারীরিক অসুবিধার মধ্যে রয়েছে নপাড়া হাই স্কুলের ছাত্রী। সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও নিজের লক্ষ্যে অবিচল মাম্পি। নপাড়া হাই স্কুলের ছাত্রী মাম্পি জানায়, তিনি সব সময় পড়াশোনার উপর মনোযোগী ছিলেন, সব সময় বইয়ের সঙ্গেই কাটাতেন। মা শান্ত দাস জানান, মেয়ের সাফল্যে তিনি খুবই খুশি। মাম্পি দাস বড় হয়ে ডাক্তার হতে চায়। অন্যদিকে দ্বিতীয় স্থান অর্জিত করল পুরুলিয়া জেলার প্রান্তময়ী গার্লস হাই স্কুলের ছাত্রী মেঘা ব্যানার্জি। তার প্রাপ্য নাম্বার 700-র মধ্যে 681 এবং তৃতীয় স্থান অর্জন করল পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র অর্ণব পাল চৌধুরী। তার প্রাপ্য নাম্বার 700-র মধ্যে 678। অর্ণব জানায় যে সে বড় হয়ে ডাক্তার হতে চায়। পুরুলিয়া জেলা স্কুলে এবছর মোট 93 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে 93 জনই পাশ করে এবং 19 জন ছাত্রছাত্রী 600-র বেশি নাম্বার পায়। পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র অর্ণব পাল চৌধুরী জঙ্গলমহল লাইভ প্রতিনিধি সিদ্ধার্থ সেনকে ঠিক কি জানালেন এবার শুনে নেওয়া যাক। পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট, জঙ্গলমহল লাইভ। রয়েছে তার পাশাপাশি গ্রামের একজন দাদা নিখিল সইস পুরোপুরি হেল্প করেছে। তাছাড়া গ্রামের অন্যান্য দাদারা আমাকে বিনা পয়সায় পড়িয়েছে। আমার মাসিও বই কিনে সাহায্য করেছে। সামগ্রিকভাবে স্কুলের টিচাররাও আমার চিকিৎসার খরচ যদি বহন করতে না পারতাম, তখন স্কুলের টিচারগুলোও আমাদের সাহায্য করেছে। সামগ্রিক দিক থেকে সাহায্য পেয়েছি। আগামী দিনে কি নিয়ে তোমার পড়ার ইচ্ছে আছে? আমি পিও সায়েন্স নিয়ে পড়ছি। আমি ডাক্তার করতে চাই। ভবিষ্যতে স্বপ্ন কি রয়েছে? ভবিষ্যতে ডাক্তার হতে চাই ভবিষ্যতে। তো পরিবারের অবস্থা খুব একটা ভালো নয়। সাহায্য যদি পেতাম তাহলে হয়তো ডাক্তারের স্বপ্নটা পূরণ হতো। তাছাড়া জানি না কতটা পরিবার চালাতে পারবে কি নাই। তোমার পছন্দের খাবার কি? পছন্দের খাবার খুব একটা নাই, যা পাই তাই খাই। শখ কি আছে? শখ বলতে আমি কবিতা লিখতে পছন্দ করি, নাচ করতে পছন্দ করি, ছবি আঁকতে পছন্দ করি। প্রিয় লেখক? প্রিয় লেখক কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবিতা, বিদ্রোহী ধরনের কবিতাগুলো ভালো লাগে। প্রিয় সিনেমা? 3 ইডিয়টস। আচ্ছা, তোমার নাম? মাম্পি দাস। কোন স্কুল থেকে পড়াশোনা করো? নপাড়া হাই স্কুল। মাধ্যমিকে মোট কত নাম্বার পেয়েছো? 685। আচ্ছা, কেমন লাগছে? ভালো লাগছে, খুবই খুশি। আচ্ছা, এই নম্বর পেয়েছো, মূলত এই সাফল্যের পেছনে তোমার কার ভূমিকা রয়েছে? সাফল্যের পেছনে পরিবারের সাপোর্ট তো রয়েছে, তার পাশাপাশি গ্রামের একজন দাদা নিখিল সইস পুরোপুরি হেল্প করেছে। তাছাড়া গ্রামের অন্যান্য দাদারা আমাকে বিনা পয়সায় পড়িয়েছে। আমার মাসিও বই কিনে সাহায্য করেছে। সামগ্রিকভাবে স্কুলের টিচাররাও আমার চিকিৎসার খরচ যদি বহন করতে না পারতাম, তখন স্কুলের টিচারগুলোও আমাদের সাহায্য করেছে। সামগ্রিক দিক থেকে সাহায্য পেয়েছি। আগামী দিনে কি নিয়ে তোমার পড়ার ইচ্ছে আছে? আমি পিও সায়েন্স নিয়ে পড়ছি। আমি ডাক্তার করতে চাই। ভবিষ্যতে স্বপ্ন কি রয়েছে? ভবিষ্যতে ডাক্তার হতে চাই ভবিষ্যতে। তো পরিবারের অবস্থা খুব একটা ভালো নয়। সাহায্য যদি পেতাম তাহলে হয়তো ডাক্তারের স্বপ্নটা পূরণ হতো। তাছাড়া জানি না কতটা পরিবার চালাতে পারবে কি নাই। তোমার পছন্দের খাবার কি? পছন্দের খাবার খুব একটা নাই, যা পাই তাই খাই। শখ কি আছে? শখ বলতে আমি কবিতা লিখতে পছন্দ করি, নাচ করতে পছন্দ করি, ছবি আঁকতে পছন্দ করি। প্রিয় লেখক? প্রিয় লেখক কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবিতা, বিদ্রোহী ধরনের কবিতাগুলো ভালো লাগে। প্রিয় সিনেমা? 3 ইডিয়টস। আচ্ছা, তোমার নাম? মাম্পি দাস। কোন স্কুল থেকে পড়াশোনা করো? নপাড়া হাই স্কুল।